পাহাড় সমুদ্র দুটাই একসাথে উপভোগ করছি। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। এক একটা গাড়ি পড়ছে 700 করে। এখানকার পানিটা অনেক স্বচ্ছ আর কি, নীল পাবেন পানিটা। হোয়াট ইজ দ্য গুড পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড টুডেজ ভিডিও ইজ ভেরি ইন্টারেস্টিং বিকজ আমি আজ যাবো আমার ফেভারিট প্লেসে। আর এটা আমার ডে 2 কক্সবাজার। আর এখন রুমে আছি, নিচে গিয়ে হালকা খাবার খাবো। মানে দুপুরের লাঞ্চ করা হয় নাই, দুপুরের লাঞ্চ করব। এখন বাজে হচ্ছে 2টা। আর কোথায় যাচ্ছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এখন নিচে যাব, লেটস গো। আর গাইস আমরা আর কি বাইক ভাড়া নিচ্ছি, 2টা বাইক ভাড়া নিয়ে যাচ্ছি ইরানি বিচ। ইরানি বিচ যাইতে গিয়ে সুন্দর একটা জায়গা দেখলাম, তাই কি নেমে পড়ছি। অনেক মানে কষ্ট করার পরে নামতে পারছি। আর এই পাশে শুধু বালি আর বালি, বালির উপর দিয়ে আর কি আসতে একটু কষ্ট হয়ে গেছে। আর এখন যে গর্জন আর কি, ঢেউয়ের যে গর্জন, এক সাইডে আর কি আপনার পাহাড় আছে, পাহাড় সমুদ্র দুটাই একসাথে উপভোগ করছি। আর এখন আমরা একটু পরে যাবো ইরানি বিচ, তাই আমরা বেরোলাম। এইদিকে এক ভাই আসছে, ভাইয়ের সাথে পড়ছে, ভালো লাগলো। ভাই ভাই আপনার বাসা কই ভাই? আমার হচ্ছে ঢাকা। ঢাকা? ঢাকা। ও, ভাইয়ের সাথে পরিচয় হলো আর কি বাইক নিতে গিয়ে। 2টা বাইক নিছি আমি, আর ভাইয়া 2টা নিছি। আর ভাইয়ের সাথে একটা ছোটো ভাই আছে। 2টা বাইক নিতে আমাদের পড়ছে এক একটা 500 করে না ভাই? 500 2000 পড়ছে, 1000 পড়ছে। আর তেল হচ্ছে নিজের আর কি, গাড়ি শুধু গাড়ি ভাড়ায় 500, আর 1.5 লিটার করে তেল দিচ্ছে আমাদের, 200 টাকা পড়ছে। মানে এক একটা গাড়ি পড়ছে 700 করে আর কি। এখন সুন্দর একটা পিস আর কি নামলাম এখানে। মানে অনেক কষ্ট হয়েছে গাড়িটা নিতে আর কি, ভাবছি কেমনে গাড়িটা নিয়ে যাবো ভাই। আপনার কেমন লাগলো ভাই গাড়িটা নামাতে? এই অনুভূতি বলে বোঝানো যাবে না। মানে ঘুরতে বোঝানো যাবে না। ঘুরতে হলে কষ্ট করতে হবে। নিজের আনন্দ দিতে গেলে হ্যাঁ, কষ্ট করতে হবে। মানে জীবন আসলে অনেক সুন্দর, যদি তা আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এখন এদিকে আমাদের মতো অনেক ভাইরা আসছে, এখানে কিছু টিক তুলবো, তুলে তারপরে যাবো ইরানি বিচের উদ্দেশ্যে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন তোমাকে। রাইট নাও আমরা এখন আসছি ইরানি বিচে। আর আসতে অনেক সময় হয়ে গেছে, এসে কিছু ছবি তুললাম, ভাইয়া তুললো, ভিডিও করছে কিছু। আর এখন এখান থেকে ব্যাক করছি। আর আমাদের টাইম শেষ হচ্ছে 7টা 20-এ, 3 ঘন্টার জন্য বাইক নেওয়া। আর আমি একটা কথা বলতে চাই, মানে সুগন্ধ বীজ তারপর ইরানি বীজ সেম, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে 2টা। মানে এখানে মানুষ কম, মানে সমাগম কম, অনেক রিল্যাক্সে ঘুরতে পারবেন। আর হচ্ছে এখানকার পানিটা অনেক স্বচ্ছ আর কি, নীল পাবেন পানিটা। আর এসে পাটা দিলাম, মানে ওইদিকে বিচে নামতে যে পাটা একদম মানে বালিতে উড়ে গেছিলো সব কিছু, শরীর টরিল। এখন ফ্রেশ হলাম, মানে সমুদ্রের পানিতেই ধুলাম। ওইদিকে ভাইয়া আছে। ভাইয়া কেমন ঘুরছেন? হ্যাঁ, ভালো লাগছে? অনেক ভালো লাগছে। হ্যাঁ না, বাইক নিয়ে যে আমরা আসলাম, মানে বাইক নিয়ে অন্যরকম একটা ফিল। মানে আমরা উঠতে আসছি। হ্যাঁ, আর একটা আমি আসার সময় এক ভাইয়ের চশমা পড়ে গেছে, আমি ওর ওইটা চশমা উঠাই আসছে, দেখি ভাই দাঁড়িয়ে আছে, চশমাটা দিলাম, ভালো লাগলো মানে। আর ওইদিকে সব, হ্যাঁ, আর এদিকে এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এখানে ছবি তুললাম। আর এখন আমরা ওইদিকে যাচ্ছি, ওইদিকে আর কি প্রচুর ভিড়, আপনারা দেখতেই পাচ্ছেন। ওই বিচটা ওইদিকেই, সেম বিচ। এখন যাই। আর 7টা 20-এর মধ্যে আমাকে যাইতে হবে ডলফিন মোড়ে, ওখান থেকে বাইক নিচ্ছি আর কি। এখনো কেবল বাজে হচ্ছে 6টা বাজে, এখন 1 ঘন্টা 20 মিনিট আছে। আর এই বালির মধ্যে হাঁটা যে কষ্ট, মানে যারা আসছে তারাই বুঝতে পারবেন। আর প্রচুর বাতাস। এখন দিকে ওই দিকে একটু বসবো, বসে বৃষ্টি বসবো, আর ডাব খাইতে হবে, খেয়ে তারপর আর কি এখান থেকে মুভ করবো। আর ভিডিওটি দেখতে থাকুন। আর যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটা কমেন্ট করেছেন। 3 hours later. গাইস, মানে হোটেলে চলে আসছি, এসে ফ্রেশ হয়ে আমি ভুলেই গেছি যে আপনারা ওয়েট করছেন আমার জন্য। মানে ভিডিও রিল দিতে খেয়াল নাই, তাই আর কি ভাবলাম ইনটা দিয়ে দিই। মানে সারাদিন ঘুরছি, মানে তো পরিমাণ বালি খাইছি যে চোখ টুক ঝুলে যাচ্ছে। এসে একটা গোসল দিলাম, গোসল দিয়ে শুয়ে পড়ছি, প্রচুর মাথা ব্যথা। আর আসি কক্সে আর 1 দিন আসি, কালকে আসি, পরশু দিন যাবো হয়তো।
তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর এখনও যারা পেজটি ফলো করেন নাই, পেজটি ফলো করে আমার সাথে থাকেন। আপনারা ছাড়া আমি কিছুই না, মানে আশা করব আপনারা অনেক ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ ফান, পিস, লাভ ইউ, টাটা।